إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যিনি আমাদেরকে পবিত্র এই রমজান মাসে সিয়ামের মাসে সিয়াম রেখে আজকের এই পবিত্র জুমার দিনে যথাসময়ে তার ইবাদতের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া করি আল্লাহর। আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের সকল ক্ষেত্রে, আমাদের ইবাদতের ক্ষেত্রে, এমনকি আমরা যে সিয়ামের মাসে আছি, এই সিয়ামের মাসেও কিভাবে আল্লাহর ইবাদত করব, কিভাবে রমজান আমরা পালন করব, সে বিষয়েও তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম ওয়া বারিক। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুদিন আগেই পবিত্র এবং অত্যন্ত মর্যাদায় পরিপূর্ণ এই মাসটি শুরু করি। দেখতে দেখতে আমাদের মাস থেকে 19 দিন গত হয়ে গেছে রমজানের। আজকে 20তম দিন। আজকের দিন চলে গেলে আগামীকাল থেকে শেষ দশক শুরু হবে। সুতরাং আমরা যারা প্রথম দশকে, দ্বিতীয় দশকে গাফেল ছিলাম, বা যারা গাফেল ছিল, তাদের আর গাফেল থাকার সুযোগ নাই। কারণ যদি রমজান মাস শেষ হয়ে যায়, যে রমাদান এসেছিল আমাদের সকল গুনাহকে মাফ করানোর জন্য, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। রমজানের সিয়াম যে রাখবে ঈমানের সাথে, সওয়াবের প্রত্যাশায়, তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে সেটা
কিয়ামুল লাইল করবে, উদযাপন করবে, ইবাদত করবে আল্লাহ, তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এই যে ক্ষমার এক বিশাল উদ্দেশ্য নিয়ে মাহে রমজানের প্রবেশ ঘটেছে, যদি আমাদের ক্ষমা না হওয়ার আগেই মাহে রমাদান শেষ হয়ে যায়, তাহলে আমাদের জন্য লাঞ্ছনা এবং অপমান ছাড়া কিছুই থাকবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক যে ব্যক্তি মাহে রমাদান পেল অথচ মাহে রমাদান মাস, এই ক্ষমার মাস শেষ হয়ে গেল কিন্তু তার গুনাহ মাফ হলো না। এজন্য আমাদের কিন্তু অলসতার আর সুযোগ নেই। বাকি 10টা দিন রয়েছে, এই 10 দিনে আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা অর্জন করা যায়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বারাকা লাভ করা যায়। এজন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল রমজানের শেষ দশকে। ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে কিছুটা আলোকপাত করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো। ওয়াসারিউ, প্রতিযোগিতা, দ্রুত গতিতে অন্যের আগে আল্লাহর ক্ষমার দিকে তোমরা ধাবিত হও। সারিউ, তোমার আগে যেন কেউ যেতে না পারে, তুমি সবার আগে আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও। এভাবে আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন আল্লাহর ক্ষমার দিকে। আর রমাদানের এই মাসটাই হচ্ছে ক্ষমার মাস। সুতরাং আমাদের সব সময়ই আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে, কিন্তু মাহে রমাদান এই প্রতিযোগিতার সুবর্ণ সুযোগ। রমাদানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়ে থাকে, যেগুলি বিভিন্ন বই পাঠ, পুস্তক পাঠ ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতা। কিন্তু আরেকটা প্রতিযোগিতা হওয়া দরকার, যেটা মূল প্রতিযোগিতা, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির প্রতিযোগিতা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এই প্রতিযোগিতায় কিন্তু আমাদের এখন প্রবেশ করতে হবে। এই মানসিকতা নিয়ে এখনই আমরা পূর্বে যারাই ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমাদের একটু থামতে হবে। থেমে রমাদানের শেষ দশক এটা যেন হাতছাড়া না হয়। আমরা দেখেছি প্রথম রমাদান যখন শুরু হলো, মাশাআল্লাহ মসজিদ ভরপুর, তারাবিও প্রথম রাত্রে অনেক লোক পড়লো, হতে হতে এখন 3 কাতার। এটা হওয়ার আর সুযোগ নেই। যে কয়টা দিন আমরা জানি না যে আগামী রমাদান পাবো কিনা। সুতরাং যারা অলসতা করেছি আমাদেরকে কিন্তু এটাই হচ্ছে লাভবান হওয়ার, ব্যবসাতে আল্লাহর সাথে ব্যবসাতে লাভবান হওয়ার এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। শেষ দশক আমাদের সামনে সমাগত। সুতরাং আমাদের একটু মানসিকতায় পরিবর্তন নিয়ে আসতে হবে, চেঞ্জ আনতে হবে, যে আমরা সময়টা যেন কাজে লাগাতে পারি। সম্মানিত উপস্থিতি, এতগুলো কথা বলার পেছনে কারণ হলো আমরা যদি শুনেছি এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কিন্তু আমাদের নফস আম্মারা যেটা আমাদেরকে সব সময় কুমন্ত্রণা দেয়, সে কিন্তু এখনো কুমন্ত্রণা দিয়ে চলেছে। বিভিন্নভাবে আমাদেরকে কল্যাণ অর্জন থেকে বাধাগ্রস্ত করছে। অনেক ব্যবসায়ী আছে ভাবছে আর 10টা দিন আছে হয়তো ঈদের, এই 10 দিন রাত জেগে ব্যবসা করতে হবে, দোকান আর বন্ধ করব না। অনেকেই তারা বলছে যে শেষ সুযোগ, সবাই যে যেখানে আছে কেমনে এই শেষ 10 দিনে দুনিয়া কামানো যায়। না, এটা কিন্তু উদ্দেশ্য না। কারণ দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে কি করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইযা দাখালাল আশরুল আওয়াখিরু ইয়াজতাহিদু মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। যখন রমজানের শেষ দশক প্রবেশ করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিশ্রম করতেন। কি পরিশ্রম করতেন? কি দুনিয়া উপার্জনের উদ্দেশ্যে না, পরকালকে পাওয়ার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এত পরিশ্রম করতেন, যেটা অন্য কোন সময়ে তিনি সেই পরিশ্রমটা করতেন না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকেও তার অনুসরণ করে রমাদানের এই শেষ দশকে আমাদের সবটুকু দিয়ে পরিশ্রম করতে হবে। তিনি কিভাবে পরিশ্রম করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, মুসলিমের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ ইযা দাখালাল আশরু আল আওয়াখির মিন রমাদান আহইয়া লাইলাহু। যখন রমজানের শেষ দশক প্রবেশ করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে আর ঘুমাতেন না, রাত্রিতে আর ঘুমাতেন না। তিনি রাত্রিতে ঘুমাতেন না। আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, এবং নিজের পরিবার পরিজনদের মধ্য থেকে যারা কিয়ামুল লাইল করতে সক্ষম এরকম যারা ছিল তাদের সবাইকে জাগিয়ে দিতেন যে তোমরাও ওঠো, তোমরাও শেষ দশক উদযাপন করো। তিনি একা না, তার পরিবারের সবাই। আর আমরাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসারী, আমরা আহলুল হাদিস। তিনি তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। ওয়াজাদ্দা, এবং কঠিনভাবে তিনি পরিশ্রম করতেন আল্লাহর ইবাদতে। ইস্তিগফার, কিরাআতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত, ইস্তিগফার করা, সালাত পড়া, দোয়া করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ভোর তিনি করতে থাকতেন, আল্লাহর কাছে মোনাজাত করতেন, পরিবারের অন্যান্য সদস্যদেরকে তিনি জাগিয়ে দিতেন। এবং বলছেন ওয়াশাদ্দাল মিজার, এবং তিনি তার লুঙ্গি এটাকে শক্ত করে বাঁধতেন। এর দ্বারা উদ্দেশ্য, যেটা মুহাদ্দিসিনরা করেছেন, রমজানের শেষ দশকে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, যাতে মনটা সবসময় আল্লাহমুখী থাকে, এজন্য তিনি স্ত্রী মিলন থেকেও দূরে থাকতেন। আল্লাহু আকবার। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করতেন, এত পরিশ্রম যেটা আর অন্য কখনো করতেন না। সুতরাং আমাদেরকে শেষ দশককে উদযাপন করতে হবে। আমরা অনেকে আছি কোরআন বেশি পড়তে জানেন না। আপনি যে কয়টা সূরা জানেন বারবার পড়তে থাকেন। মসজিদে বসুন, মসজিদে বসে থাকাও একটা ইবাদত। রমাদান মাস পেয়েছি, আর আসবে কিনা জানি না, শেষ দশকে ফরজ সালাতের পরে একটু বসে থাকবো। একজন ব্যক্তি সালাত পড়ার পরে যদি তার মুসাল্লাতে বসে থাকে, তাহলে সে সালাতের মধ্যেই থাকে, সালাতের মধ্যে সে থাকে। পরবর্তী সালাতের জন্য যদি অপেক্ষায় বসে থাকে, যতক্ষণ বসে থাকবে সে সালাতের মধ্যে থাকবে। এবং মসজিদে বসে থাকলে ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। তাহলে এই শেষ দশকে আমরা যদি মসজিদেও সময় কাটাই বসে বসে, আমি দেখে কোরআন পড়তে পারি না, কিন্তু চুপচাপ বসে আছি, বলছে ওয়াল মালাইকাতু তাস্তাগফিরু লাহু, আপনি মসজিদে বসে থাকবেন আরেক সালাতের অপেক্ষায়, আপনার জন্য ফেরেশতা ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মা লাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত না তার ওযু নষ্ট না হবে। তাহলে শেষ দশকটা আমরা কিছুক্ষণ কোরআন পড়লাম, বসে আছি, আল্লাহর কাছে দোয়া করি, ইস্তিগফার করি। আর আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা, এটা মহান একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করতে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন মাখরাজা, আল্লাহ তার সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। অনেকের অর্থ সম্পদ, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নেই, কিন্তু
এত দুশ্চিন্তা, দম বন্ধ হয়ে আসছে, তার কোনো কিছু ভালো লাগছে না, সে যদি ইস্তিগফার করে, আল্লাহ রসুলের হাদিস, সেই হাদিস, আল্লাহ তার দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, পথ বের করে দিবেন। সে যেটা নিয়ে চিন্তা করছে সেখান থেকে উদ্ধার করবেন। ওয়ামিন কুল্লি কারবিন ফারাজা, এবং সকল সংকট থেকে আল্লাহ থেকে উত্তরণ করবেন। সংকট অনেক সময় আমাদের সংকীর্ণতার মধ্যে পড়ে যায়, ইস্তিগফার সব সময় করলে আল্লাহ সেখান থেকে উদ্ধার করবেন। ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না। সুতরাং আমরা এই শেষ দশকে যে সমস্ত ইবাদতগুলি করব, বেশি বেশি ইস্তিগফার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে থাকি। মসজিদে বসে একটু কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কাছে দোয়া করি, তাসবিহ, তাহলিল, তাকবীর, জিকির, আমরা এগুলো পড়তে থাকি। যদি একান্ত প্রয়োজন না থাকে, অনেকে আছে তার ব্যবসা দেখতে হবে, না হলে হয়তো তার আহাল পরিবার নিয়ে চলতে পারবে না, ভিন্ন কথা, কিন্তু সে সেখানেও ইস্তেগফার করতে পারে। ব্যবসা করছে, আল্লাহর ইস্তেগফার করবে, সেখানেই আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু সে একটা সময় রাখবে শেষ দশকে আল্লাহর ইবাদতের জন্য। পুরো মাস যেন তার থেকে এমনি চলে যাবে, তার ক্ষমা হবে না, অপমানিত হবে, এটা যেন আল্লাহর কাছে তার অবস্থা না হয়, এই বিষয়ে তাকে সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইস্তেগফার করতেন। তিনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য তিনি ইতিকাফ করতেন। ইতিকাফ এটা নিয়ে বর্তমান আমাদের সমাজে একটা উপহাস চলে এসেছে। আসলে ইতিকাফ কিন্তু একটা মহান ইবাদত। কোন মসজিদে লোকেরা এই ইতিকাফে বসতে চায় না, তখন তারা বলে যে অন্তত টাকা দিয়ে হলেও একজনকে এই ইতিকাফে রাখতে হবে। এটা আপনারা শুনেছেন কিনা জানি না, এটা আমরা বাস্তবে সাক্ষী। শ্রমিক হিসেবে একজনকে রাখে, সে ইতিকাফ করবে। এটা তো উপহাস হয়ে গেল। ইতিকাফটা কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন মসজিদে। তিনি প্রথম দশকে করেছেন, মধ্যের দশকে করেছেন, সর্বশেষ তিনি শেষ দশকে করেছেন। এমনকি যে বছর তিনি মারা যান ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন, মাঝখানের 10 এবং লাস্টের 10। তার উদ্দেশ্য ছিল যে যাতে করে রমাজানের শেষ দশকের এই সুবর্ণ সুযোগ কোনোভাবে হাতছাড়া না হয়। তাহলে রমাজানের শেষ দশক কত মর্যাদা রাখে, কত গুরুত্ব রাখে, আমরা যদি বুঝতে না পারি এগুলো থেকে, তাহলে আমাদের মতো অবুঝার কেউ নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিকাফের অর্থ হচ্ছে যে মসজিদে অবস্থান করার সুনির্দিষ্ট পদ্ধতিতে, যেটা শরীয়তে বর্ণিত হয়েছে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন শেষ দশকে। উদ্দেশ্য একটাই, কিভাবে লাইলাতুল কদর পাওয়া যাবে, কিভাবে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে দূরে থাকা যাবে, মুক্ত থেকে আল্লাহর সাথে খুব উন্নত যোগাযোগ কিভাবে রক্ষা করা যাবে, সম্পর্ক স্থাপন করা যাবে, এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস। মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করেছেন। ওয়া আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার স্ত্রীরাও ইতিকাফ করেছেন। এখান থেকে বোঝা যায় নারীদের জন্য ইতিকাফ বৈধ। কিন্তু ইতিকাফের যেটা উদ্দেশ্য সেইটা ঠিক রাখতে হবে। আমরা অনেককেই দেখি ইতিকাফে বসে বাস কয়েকজন বসে গেল, এবার বিভিন্ন ধরনের আজকে কি কি ইফতার করবে, কি কি খাবে, কি কি করবে, এগুলো নিয়ে আলোচনা, তারপরে বিভিন্ন লোক নিয়ে সমালোচনা, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলা, রাজনীতির আলাপ, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের আলাপ, এগুলো নিয়ে মসজিদে চর্চা হচ্ছে।
মহিলারা ইতিকাফ করে এক জায়গায় বসে দুনিয়ার গল্প ইত্যাদি তারা শুরু করে দিয়েছে, কিন্তু উদ্দেশ্য না। যেখানে ইতিকাফ দুনিয়া থেকে একটু বিচ্ছিন্ন হয়ে আল্লাহমুখী হওয়া, সেখানে আমি যদি ইতিকাফের জায়গায় বসে আবার দুনিয়ার সবাইকে নিয়ে সেগুলোই শুরু করি, তাহলে আমার লাভটা কি হলো? সেজন্য ইতিকাফের ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে ইতিকাফের সুবর্ণ সুযোগ আছে। প্রতি বছরই এখানে ইতিকাফে মানুষরা বসে। আমরা তৃতীয় তলাতে ইতিকাফের ব্যবস্থা করে থাকি, মহিলাদের সেখানেও ইতিকাফের ব্যবস্থা আছে। আমি যাতে করে উদ্দেশ্য সফল হয় সেজন্য নাসিহা করব যারা ইতিকাফ করবেন তাদেরকে, যে আপনারা যদিও একটা কালো লম্বা কাপড় টানিয়ে দেওয়া হয়, তারপরেও প্রত্যেকে আপন আপন জায়গার জন্য আরেকটা কাপড় টেনে অন্যের থেকে আলাদা হবেন, যাতে করে আপনি গভীরভাবে সাজদাই আল্লাহর কাছে কাঁদতে পারেন, অন্য কেউ দেখতে না পায়। গভীরভাবে আপনি অন্য থেকে ইবাদতটা লুকিয়ে লুকিয়ে করতে পারেন। এভাবে অন্যের থেকে একটু বিচ্ছিন্ন, ইতিকাফের উদ্দেশ্য হলো বিচ্ছিন্নতা। এখন দেখা যায় যে ইতিকাফে বসে এপাশে 20 জন ওপাশে 20 জন, তো সবাই একসাথে মিশে ওই ইতিকাফে ছাড়ার মতো হয়ে গেছে। এজন্য সেটা না করে প্রত্যেকে আমরা আলাদা করে কাপড় টেনে অন্যের থেকে আলাদা হয়ে ইনশাআল্লাহ আমরা ইতিকাফ করব, এবং ইবাদত যেটা উদ্দেশ্য সেটা আমরা করব। আর ইতিকাফে বসে আমাদের যেটা উচিত, কিছু খানা পিনা কম খাওয়া। যদিও রমজান মাস, আমরা এমনি খাবার কম খাই, এরপরে শেষ দশকে ইতিকাফে বসে আরও একটু কম খেতে হবে। যখন শরীর একটু দুর্বল থাকবে, পেটে ক্ষুধা থাকবে, আমার কান্নাটা বেশি আসবে, আল্লাহর কাছে দোয়াটা বেশি সুন্দর করে হবে, আমি ইবাদতটা আরো ভালো করে করতে পারবো। এই জন্য খাবারের যে বিষয়টা, এটা আমরা কম খাবো শেষ দশকে, বিশেষ করে সবার জন্য। ইতিকাফে যারা বসবে, যাতে উদ্দেশ্য সফল হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। ইতিকাফে আমরা কখন বসবো? হাদিস থেকে 2 রকম বোঝা যায়, 2 রকম বিষয় আছে। সেজন্য অধিকাংশ আলেম ওলামা তারা বলেছেন যে ইতিকাফটা যেহেতু রমজানের শেষ দশক, আর শেষ 10 দিন শুরু হয় সূর্য ডোবার পর থেকে, তো আজকে যখন সূর্য ডুবে যাবে তখন রমজানের শেষ দশক শুরু হলো, তখন থেকেই ইতিকাফ শুরু হবে। কিন্তু ইতিকাফের জায়গাতে কখন ঢুকবে? যদি কেউ ওই সন্ধ্যার পরেও ঢোকে অসুবিধা নেই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদর্শ ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা সাল্লা সুবহা দাখালা মু'তাকাফাহু, তিনি যখন ফজরের সালাত পড়তেন, যে জায়গাটা তৈরি করতেন ইতিকাফের, ওইখানে গিয়ে তখন প্রবেশ করতেন। আলেম ওলামাগণ বলেছেন যে তিনি সন্ধ্যার সময়ই তারা প্রস্তুত হতো, ওখানে তিনি সব রেডি করতেন বা রেডি করা থাকতো, এরপরে তিনি সারা রাত ধরে ইবাদত করে সকালে ঢুকে হয়তো একটু রেস্ট নিতেন। তো এই জন্য আমাদের ইতিকাফের এটা শুরু হবে আজকে মাগরিবের পর থেকেই। সবাই ইতিকাফে জায়গাতে অবস্থান করবে, এরপরে সে নিচে মসজিদের ভেতরে মসজিদে বসে ইবাদত করবে, বা রাত্রে তাহাজ্জুদ কিয়ামুল লাইল যা কিছু করবে, তারপরে সে ফজরের পরে সেই জায়গাতে ঢুকবে। এটাও করতে পারে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। ইতিকাফ করা অবস্থায় অযথা ইতিকাফের জায়গা থেকে বের হবে না। প্রয়োজন সালাতের জন্য নিচে আসবে, পেশাব পায়খানা দরকার হলে সেখান থেকে বের হবে। এই সেখান থেকে বের হয়ে কে কেমন আছে, মাদ্রাসাতে একটু ঘুরে আসি, রাস্তার থেকে একটু ঘুরে আসি, এগুলো চলবে না। এমনকি বলা হয়েছে যে ইতিকাফে বসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন জানাজাতেও শরীক হবে না, এমনকি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না। এভাবে স্ত্রীর সাথে স্ত্রী মিলন থেকে দূরে থাকবে। তো এই জন্য এসব বিষয়গুলি ইতিকাফের আদাব। তো যারা আমাদের ইতিকাফ করে থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, ইতিকাফে বসি বা না বসি, শেষ দশকে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোচ্চ ইবাদত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। শেষ দশকের সকল সময়টা যেন আমরা গনিমত হিসেবে কাজে লাগাই, এটাকে গনিমত মনে করতে হবে। বিশেষ করে আমি আবারও বলবো, যারা আমাদের ভিতরে গাফেলতি চলে আসছে, নিজের
এই নফসে আম্মারাকে একটু দমন করি, শেষ দশকে অন্তত ইমামের সাথে আমরা কিয়ামুল লাইল এটা আমরা পড়ি, তারাবিটা আমরা পড়ি। দুঃখজনক মুসলিম সমাজে আজকে দেখেন আমরা কত আরামে রয়েছি, কত শান্তিতে রয়েছি, আর আজকে আমাদের পরিবার, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা কত কষ্ট করছে ফিলিস্তিনে, গাজায়। আমরা সলাতের ভেতরে একটু কষ্ট সহ্য করতে পারছি না যে আমরা ইমামের সাথে অন্তত শেষ পর্যন্ত সলাটটা পড়ে বাসায় যাই, এতটুকু কষ্ট সহ্য হচ্ছে না। অথচ ছোট ছোট বাচ্চা, বড় বৃদ্ধ মানুষ কত মানবেতর জীবনযাপন করছে, কি অত্যাচার তাদের উপর হচ্ছে, একটু চিন্তা করি। সেইটাকে চিন্তা করে অন্তত আমরা প্রত্যেকেই ইমামের সাথে তারাবি পড়ে অন্তত আল্লাহ যেন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন ফেরেশতাদের কাছে, দেখো শেষ দশকে আমার বান্দারা মসজিদ ভর্তি তারাবি পড়ছে। এবং আমরা শেষ দশকে আল্লাহর কাছে কান্নাকাটি করে, অন্তত আমাদের শক্তি না থাকলেও কান্নাকাটি করে আল্লাহর কাছে অন্তত বলতে পারি, আল্লাহ আপনি আমাদের মুসলিম ভাই বোনদেরকে উদ্ধার করুন, তাদের উপরে যারা অত্যাচার করছে তাদেরকে আপনি ধ্বংস করে দিন, এতটুকু আমরা বলতে পারি। সুতরাং আমাদের অলসতা করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, রমাদানের শেষ দশকে আর একটা বিষয় হচ্ছে লাইলাতুল কদর উদযাপন। লাইলাতুল কদর এটা আল্লাহু আকবার খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রিতেই কিন্তু কোরআন নাজিলের সূচনা হয়। লাইলাতুল কদরের অর্থ হচ্ছে মর্যাদার রাত। কদর মানে সম্মান, মর্যাদার রাত। কারণ এই রাত্রিতে আল্লাহর কালাম নাজিল হয়ে এই রাত মর্যাদায় ভূষিত হয়েছে, যার কারণে নাম হয়ে গেছে লাইলাতুল কদর। এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে যে এই রাত্রিতে সামনের এক বছরের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির সিদ্ধান্ত হয়। কে এই বছর মরবে, আর কে জীবিত থাকবে, কে সুখী হবে, কে দুঃখ দুর্দশায় পড়বে, কার বয়স কত হবে, এইভাবে বিভিন্নভাবে এই সামনের এক বছর এইটা ওই রাত্রিতে নির্ধারণ হয়। নির্ধারণ হয় বলতে বলা হয়েছে লাউহে মাহফুজে তো আগেই লেখা ছিল, ওইটা ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া হয়। এক বছরেরটা আল্লাহ ফেরেশতারা তখন জানতে পারে যে এই বছর কি কি হবে না না হবে। তো সুতরাং এই রাত অত্যন্ত মর্যাদার। এই রাত্রিতে দরজা খুলে দেওয়া হয়, আল্লাহ পর্দা উন্মোচন করে দেন। এই রাত্রিতে আল্লাহকে ডাকলে শোনা হয়। এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। সুতরাং এই রাত আমাদেরকে পাওয়ার জন্য ব্যাকুল হতে হবে। কখন পাবো আমরা এই রাত? এই রাত আমরা কোন কোন দিনে পাবো? শেষ দশকের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ দশকে এটাকে তালাশ করতে। আবার তিনি বলেছেন যে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে তালাশ করতে। এখন আমাদের দেশে তো আর একদল ভেজাল লাগিয়ে দিয়েছে, যারা সৌদির সাথে রোজা রাখে তারা তো সৌদির সাথে ওদেরও সেদিন বেজোড় হচ্ছে আর আমাদের হচ্ছে জোড়। এটা ফিতনা নতুন। আমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করেছি, সেই আলোকে আমাদের দেশে যেদিন বেজোড় রাত হবে সেই দিন আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। বিশেষ করে আব্দুল্লাহ বিন উনাইস তিনি বলছেন লাইলাতুল কদর বেশি সম্ভাবনা হচ্ছে 23-এর রাত। আবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত করে বলতেন 27-এর রাত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল কদর কোনটা, তো এরপরে স্বপ্ন শেষ করে উঠবো আর আগে আমাকে আমার পরিবারের কেউ জাগিয়ে দিল, ফলে আমি ভুলে গেছি সেটা কোন রাত। আরেকটা রিওয়ায়াতে আসছে যে আমি লাইলাতুল কদর জানলাম কোনটা, আমি সংবাদ দেব সাহাবীদেরকে এই উদ্দেশ্যে বের হয়েছি, এসে দিকে দুইজন তুমুল ঝগড়া করতেছে আমার সাহাবীদের, ওইটা দেখে আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছে। তো যাই হোক, এটাও একটা হিকমা যে রমজানের শেষ দশকে আমরা যদি এটা খুঁজি ইনশাল্লাহ আমাদের মিস হবে না এই লাইলাতুল কদর। এই জন্য প্রত্যেক রমজানের শেষ দশকের প্রতি রাত্রেই চেষ্টা করব, কিন্তু বেজোড় রাতগুলিতে যেন আমরা বেশি চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন।
লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতারিত হয়। শান্তি, ওই রাত্রিতে কোনো অকল্যাণ থাকে না। সালামুন, সালাম, বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ ওই রাত্রিতে শান্তির ব্যবস্থা রাখেন। সেখানে সারা রাতের ভিতরে যদি মানুষ না পড়ে, সেটার কথা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যে শান্তির কথা বলেছেন, সেই শান্তি যেন আমাদের জন্য বরাদ্দ করেন। যে অকল্যাণ থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন, সে অকল্যাণ থেকে যেন তিনি আমাদেরকে রক্ষা করেন, আমিন। লাইলাতুল কদরে আমরা কি কাজটা বেশি করে করব? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আল্লাহ রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তা আমি কি ইবাদত বেশি বেশি করব, কোন দোয়াটা পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আয়েশা তুমি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। মা বোনেরা পড়তে থাকবেন এই দোয়া, আমরা পুরুষরাও এই দোয়া পড়তে থাকবো, এবং আরও অন্যান্য দোয়া সেগুলো আমরা পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, আর 2-3টা ইস্যু নিয়ে কথা বলবো। প্রথম যেটা, এটা আপনারা অনেকেই শুনেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানে কোরআন খতম দিতেন, জিবরাইলকে শোনাতেন। যে রমজানে তিনি মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাম মারা গেছেন, বহু হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমাদের দেশে একদল জাহেল আছে, ওরা বলে যে আল্লাহ রাসূল মরে নাই, তারা তাদের মতো বোঝে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রমজানে মারা যান, যে রমজানের পরে, সেই রমজানে তিনি 2 খতম দেন। তো আমরা অন্তত পক্ষে, আমি নিজেকে এবং সকলকে বলবো যে রমজান শেষ হয়ে যাবে আর আমার কোরআনটা খতম হবে না, এমন যেন না হয়। অন্তত একটা খতম হলেও যেন আমি দিতে পারি। এখনো কিন্তু সুযোগ আছে, 10 দিনে এক খতম দেওয়া সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন যে তুমি প্রত্যেক মাসে একবার খতম দাও। বলছে আমার আরও শক্তি আছে, আমি পারবো। কয় তাহলে 7 দিনে খতম দাও। কয় 7 দিনে পারবো, আরও শক্তি আছে, আরও কমে পারবো। বলছে তাহলে 3 দিনে করো। কয় আরও বেশি পারবো। কয় আর বেশি করলে তোমার কল্যাণ নাই। 3 দিনের কমে যদি তুমি কোরআন খতম দাও, তাহলে তুমি কি বুঝবে কোরআনের? তো অন্তত সাহাবীরা যদি 3 দিনে খতম দিতে পারেন, তা আমরা এই শেষ 10 দিনে এক খতম পারবো না ইনশাআল্লাহ? তা আমরা যেন অন্তত গোটা রমজান মাস মিলিয়ে একটা খতমের কম যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান। দ্বিতীয় বিষয় যেটা, যাকাতুল ফিতর, সদকাতুল ফিতর, এটা দিতে হবে, ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন তাআমিন আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। প্রত্যেক মুসলিম, যে স্বাধীন হোক, দাস হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, সবার উপরে আল্লাহ রাসূল ফরজ করেছেন কি? 1 সা খেজুর অথবা জাবিব, কিসমিস, অথবা গম, অথবা ভুট্টার যেটা আপনার আটা, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাআমিন, খাদ্যদ্রব্য, সে সময় খাদ্য ছিল গম, আমাদের সময় চাউল, এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। 1 সা পরিমাণ খাদ্য জাতীয়, আমরা চাইলে 1 সা খেজুর দিতে পারি।
একশা খেজুর আপনার হয়তো 2.5 কিলো হবে, একশা চাউল হয়তো আপনার এই 2 কেজি 100 বা 2.5 কেজি হবে, এভাবে মেপেছেন। তো এই খাদ্যটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এই জন্য 3 ইমাম, যারা বলে মাযহাব মানা ফরজ, তা 3 ইমাম ফরজ করে বলছেন যে যদি কেউ টাকা দিয়ে দেয় এটা গ্রহণ হবে না, ফেতরাই হবে না। কি ফরজ করেছেন আল্লাহ রাসূল? খাদ্যদ্রব্য ফরজ করেছেন। এই জন্য আমরা চাইলে খেজুর, কিশমিশ, আটা বা চাউল, আমরা আমাদের দেশে প্রধান খাদ্য চাউল হিসেবে আমরা চাউলটা দিব। টাকা দেওয়ার আমাদের দরকার নেই। বলে যে না, টাকাটা দেওয়া এটা বেশি উপকারী, তাই আমরা এই খাদ্য দিলে গরিবরা উপকৃত হয় না, তাই আমরা এই টাকা দিই। ওরাই দেখবেন মানে আল্লাহ রাসূলের হাদিসের বিরোধিতাটা কিভাবে করে দেখেন। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত ফরজ করলেন, তা টাকা আছে তাহলে টাকার যাকাত দেন। কয় না আমরা এখন শাড়ি দিব, মানে যেখানে দেওয়ার কথা টাকা সেখানে টাকা দিচ্ছে না, শাড়ি কিনে মারামারি করে অনেকে পিষ্ট হচ্ছে সেগুলো দিচ্ছে। আর যেখানে দেওয়ার কথা খাদ্য ওখানে দিচ্ছে টাকা। মানে শয়তান কিন্তু আমাদের ইবাদতটা ঠিকভাবে করতে সুযোগ দেয় না। টাকার যাকাত টাকা দিয়ে দেন, ওইখানে শাড়ি কিনতেছেন আপনি। আর যেখানে আল্লাহ রাসূল বলছেন যে না এখানে টাকায় কাজ হবে না, টাকা উপকারী না, শাড়ি উপকারী, তো এবার খাদ্য দেন। কেন এখানে খাদ্য উপকারী না, টাকা উপকারী, মানে আপনার মেজাজ দিয়ে আপনি চলবেন নাকি? এই জন্য আমরা ইমামদের মতামত থাকলেও হাদিসে যেহেতু ফরজ করেছেন আল্লাহ রাসূল খাদ্য, সুতরাং আমরা সেই ফরজের মধ্যে থাকার চেষ্টা করি। এরপরে যদি কেউ বলে হুজুর আপনার কথা আমার পছন্দ হলো না, বা শায়েখ আপনার কথা পছন্দ হলো না, আমি অন্য আলেমেরটা মানবো, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে হাদিস শুনিয়ে দিলাম। কাকেও এটা সদকা এই যাকাতুল ফিতর আদায় করতে হবে? প্রত্যেকটা মুসলিম, ছোট হোক বড় হোক, সে স্বাধীন হোক দাস হোক, মুসলিমকে এটা দিতে হবে, ছোট হোক বড় হোক সবাইকে। কিন্তু আমাদের কোন কোন সমাজে, আমাদের বিশেষ করে আমাদের হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, এইটা একজন স্বাধীন মানুষ, স্বাধীন ব্যক্তি যে দাস তার উপরে না। হাদিসে কিন্তু দাসের কথা হয়েছে, বলছে স্বাধীন ব্যক্তির উপরে, এবং যিনি মালিক তার উপরে কেবল ফরজ। এবং তাও কি যার নেশাব পরিমাণ টাকা থাকবে, নিজের খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিজের প্রয়োজনীয় সবকিছু মেটানোর পরে যদি নিসাবের মালিক হয়, তার মানে 595 গ্রাম রূপা বা 85 গ্রাম স্বর্ণ পরিমাণ যদি টাকা থাকে, ধরেন রূপারটাই ধরি, সবকিছু ব্যয়ভার বহন করার পরে 595 গ্রাম পরিমাণ যদি টাকা তার কাছে উদ্বৃত্ত থাকে, তার উপরে ওয়াজিব। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন যে দাসের উপরেও কি ফরজ। তা দাস কি তার সেই মালিক হতে পারে? দাস কি মালিক হতে পারে? দাসের যদি কোনো কিছু টাকা পয়সা থাকে সেটার মালিক কে? তার মনিব। অথচ দাসের উপর আল্লাহ রাসূল ফরজ করেছেন। তাহলে আমি এই যে মাযহাবী কেন্দ্রিক একটা আমি ফতোয়া দিয়ে দিচ্ছি যে এটা সবার উপরে ফরজ না, এটা আপনি কোথায় পেলাম? এই জন্য এটা ঠিক না। হাদিসের আলোকে সবাই সাদাকাতুল ফিতর এটা দিবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে সিয়ামকে পরিশুদ্ধ করা। সিয়ামের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে সেইটা সাদাকাতুল ফিতর দিলে সিয়ামটা পরিপূর্ণ পরিশুদ্ধ হয়ে যাবে। আর একদিক থেকে মিসকিনদের খাদ্য, যে ওই দিন যাতে মিসকিনরা কারো কাছে হাত না পাতে, তো আপনি মিসকিনকে দেন না। আমরা যদি 10 জন একজন মিসকিনকে দেই, ওই মিসকিন যদি আবার আরেকজনকে দেয়, কি অসুবিধা? সে তার সিয়ামটাকে পরিশুদ্ধ করে নিল। এই জন্য এইভাবে আমরা হাদিসের আলোকে আমল করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমাদের কোন লোক যদি তার স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করে দেয়, হবে না? হবে না? অবশ্যই হবে। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে স্ত্রীর পক্ষ থেকে আদায় করা যাবে না, এটা ভুল। এজন্য সঠিক যদি কোন স্ত্রীর পক্ষ থেকে আদায় করে, এটা অবশ্যই করা যাবে। এমনকি ছোট বাচ্চা তার পক্ষ থেকে পিতা আদায় করবে, এমনকি ওয়াজিব পিতার উপরে ছোট বাচ্চার পক্ষ থেকে আদায় করে দেওয়াটা। আর পেটে যার মানে স্ত্রীর পেটে বাচ্চা আছে, তার পক্ষ থেকে বলছে এটা ওয়াজিব না, মুস্তাহাব। যদি আদায় করে ভালো, আর না করলে অসুবিধা নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করেছেন। তার
স্ত্রীর পেটে যে ছোট বাচ্চা ছিল তার পক্ষ থেকেও দিয়ে দিয়েছেন, যেটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো সুতরাং এটা মুস্তাহাব, ওয়াজিব না ছোট পেটের বাচ্চার পক্ষ থেকে দেওয়াটা। আমরা এটা আদায় করব ঈদগাহে যাওয়ার আগেই। ঈদগাহে যাওয়ার আগে যদি না করি তাহলে এটা সাধারণ সদকা হবে, ফিতরা হিসেবে কবুল হবে না। এবং আদায় আমরা এই আপনার ঈদের 2-3 দিন আগে আমরা এটা শুরু করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা বিষয় বলে শেষ করব, সেটা হচ্ছে দান সাদাকা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচাইতে বেশি দানবীর ছিলেন। বিশেষ করে রমজান, যখন জিবরাইল তার সাথে সাক্ষাৎ করতেন রমজানে, তিনি এত বেগে দান সাদাকা করতেন, প্রবাহিত বায়ু বিশাল বেগে ঝড় প্রবাহিত হয় তার চাইতে দ্রুত বেগে তিনি দান সাদাকা করতেন। সুবহানাল্লাহ। সুতরাং শেষ দশক আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, নফল দান সাদাকা যার যতটুকু সামর্থ্য আছে আমরা দান সাদাকা করে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে যাকাত, এটাকে বলা হয়েছে শাহরুজ যাকাত, যাকাত আদায়ের মাস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে ঘোষণা দিতেন, হাদা শাহরু যাকাতিকুম, এই রমজান মাস তোমাদের যাকাতের মাস। তার মানে এটা হিসাব করে নিতেন যে আমরা প্রত্যেক বছর তো যাকাত দেওয়া লাগবে, কিছু সম্পদের যাকাত বছর বছর দিতে হয়, আর কিছু সম্পদ না বছর বছর না, যেমন ফসল, যখন ফসল হবে তখন দিতে হয়, কিন্তু কিছু সম্পদ একটা বছরের 1 বছর হলে তো 1 বছরটা আমরা রমজানটাকে নির্ধারণ করব। এই জন্য বলতেন এটা তোমাদের যাকাতের মাস। তা আমাদের যাদের যাকাত আছে এই যাকাত কিন্তু পরিশোধ করতে হবে, না হলে কি হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা খালাতাতিজ যাকাতু মালান ইল্লা আহলাকাতহু, যদি যাকাত কোনো সম্পদে থেকে যায়, বের না করা হয়, আজ হোক কাল হোক, ওই যাকাতই আপনার ওই সম্পদকে ধ্বংস করে দিবে। ওই সম্পদ থাকবে না, ধ্বংস হয়ে যাবে, পুড়ে যাবে, অথবা মানুষ চুরি করে নিবে, হয়তোবা রাষ্ট্র আপনার থেকে দখল করে নিবে, চোর বাটপাররা নিয়ে নিবে। আপনি ভাববেন না যে আপনার জন্য এটা করলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ যেটা মানুষদেরকে নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, সম্পদ, তারা এটা কৃপণতা করে যাকাত না দিয়ে আটকে রাখাকে যেন নিজেদের জন্য কল্যাণ কান মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন গলায় পেঁচিয়ে দিবেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টাকা পয়সার মালিক, মালের মালিক, যাকাত দেয় না, লা ইউআদ্দি যাকাতাহু ইল্লা ইযা কানা ইয়াওমাল কিয়ামাহ মুসিলা লাহু শুজাআন আকরা, যখন কিয়ামতের দিন হবে তখন এই মালটাকেই একটা সাপ বানিয়ে দেওয়া হবে, এমন সাপ তার বিষের কারণে মাথায় চামড়া থাকে না, শুধু এমন হাড় দেখা যায়, এত বিষাক্ত সাপ, সেই সাপ বানিয়ে দেওয়া হবে। সেই সাপ তার পিছে পিছে দৌড়াতে থাকবে, সে কোনোভাবে যখন দেখবে বাঁচতে পারবে না, তখন দাঁড়িয়ে নিজের হাত গালের মধ্যে দিয়ে চাপাতে থাকবে, যেভাবে উট মানুষকে সুযোগ পেলে হাত গালে দিয়ে চাপিয়ে শেষ করে দেয়। এরপরে ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সাপটাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তার 2 গালে শুধু সবল মারতে থাকবে। এটা হচ্ছে ওই সম্পদ যে সম্পদের যাকাত আদায় করা হয় নাই। আপনি ব্যবসা করছেন, আপনার থালা বাসনের ব্যবসা, এক কথায় ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত ফরজ। হিসাব করবেন প্রত্যেক বছর রমজানে যে আমার এখানে কত টাকার সম্পদ আছে, যাকাত দিবেন, নগদ টাকার যাকাত দিতে হবে। অনেকে শেয়ার কিনে রেখেছেন, দাম উঠলে বিক্রি করবেন, 1 বছর হয়ে গেছে, এই শেয়ারের আপনার যাকাত দিতে হবে। শেয়ার ব্যবসা যারা করতেছেন, জমি কিনে রেখেছেন, লাভ হলে বিক্রি করবেন, এটা ব্যবসায়িক সম্পদ। এই জমি 1 বছর পর হিসাব করবেন যে বর্তমান দাম কত, এটা যাকাত দিতে হবে। সমিতি করেছেন, সেই সমিতিতে আপনার টাকা জমা হয়েছে, এটাও কিন্তু আপনি মালিক, 1 বছর পরে টাকা হিসাব করে আপনি যাকাত দিবেন। আপনার বর্তমান অনেকেই বলেছেন যে কিছু টাকা পেলেন, হয়তো আজকে 1 লাখ টাকা পেলেন, ওই টাকাটাও আপনি দিয়ে দেন, অগ্রিম যাকাত দেওয়া জায়েজ আছে। গোটা টাকা যা আছে সেটার সাথে হিসাব করে যাকাত দিয়ে দেন, আর এর মধ্যে যাকাত দিবেন না, সামনে রমজানে গিয়ে আবার যাকাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সব ধরনের ভালো কাজ এই মাহে রমজানে বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল্লাহ